নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ নীল ষষ্ঠী উৎসব, অর্থাৎ বাঙালি 12 মাসের 13 পার্বণ এবং তার মধ্যে অন্যতম পার্বণ হচ্ছে নীল ষষ্ঠী উৎসবে। সেখানে ব্রত পালন করা, প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য নীল ঠাকুরে উপবাস রাখেন এবং শিবের মাথায় জল ঢালার পর ফল মিষ্টান্ন ধূপ দ্বীপ সহযোগে তার পূজা সম্পূর্ণ করার পর উপবাস ভঙ্গ করেন প্রত্যেক ব্রতীরা। নীল হর মহাদেব দেবাদিদেবের এক লৌকিক রূপ বলে মনে করা হয় এবং সেই নিষ্ঠা ভক্তি সহকারে আজকে তারা ব্রতী হয়েছেন এবং তারপরে পূজা তাদের সম্পূর্ণ করেছেন। সংশ্লিষ্টদের বক্তব্য কি রয়েছে এই নিয়ে শুনুন। আমাদের এই সর্দারপাড়ায় বাড়ি, আমরা একজন মহিলা আমাদের সকালবেলা বলছে কি যে ওখানে দুধ গঙ্গার জল দেওয়ার জন্য আমাদের বলছিল, দিয়ে আমরা গুরুত্বও দিইনি যে দেবো কি দেবো না, তার সঙ্গে কোনো কথাও বলিনি, দিইও নি। তারপরে দিয়ে যাওয়ার পরে আমরা বলছি যত অত দুধ গঙ্গার জল দিয়ে গিয়েছে তো আমরা দেখে আসি। দেখতে এসছি, এসে তখন দেখছি ওই মহিলাটাও আমার সঙ্গে আসছিল, এখানে বাবা ভর করেছে। বাবা ভর আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য। অবশ্যই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে বিশিষ্ট সাংবাদিক অঞ্চল শুকুল। অঞ্চল বাবু, কি জানতে পারছেন এবং কি রয়েছে বিস্তারিত? দেখো, আজ নীল ষষ্ঠী উৎসব প্রিয় বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হলো নীল ষষ্ঠীর ব্রত। প্রত্যেকে ঘরে ঘরে মায়ের তাদের সন্তানদের মঙ্গলের জন্যই নীল ঠাকুরের উপবাস করে থাকেন এবং শিবের মাথায় জল ঢালার পর ফল মিষ্টান্ন ধূপ দ্বীপ সহযোগে তারা পূজা সম্পন্ন করার পর উপবাস ভঙ্গ করেন। নীল হলো মহাদেব দেবাদেবের এক লৌকিক রূপে মনে করা হয়। নীল ষষ্ঠীর উপবাস করলে প্রত্যেকে মায়ের কোণে সন্তান আলো করে থাকবে, সকল বাধা বিঘ্ন থেকে নীল দেবতা রূপী মহাদেব তাকে রক্ষা করবে। আর সেই বিশ্বাস থেকে প্রাচীন কাল থেকেই বাংলার প্রতি ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত মহা ধুমধাম করে উদযাপন করা হয়। তাই বলাই বাহুল্য, এই নীল ষষ্ঠী ব্রত বাঙালিদের কাছে খুবই তাৎপর্যের একটি তিথি। আর আজ এই বিশেষ পূর্ণ লগ্নে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ভাজন ঘাটে নোলেনগুড়ের ফ্যাক্টরির সামনে একটি গাছের নিচে দেবাদিপ মহাদেবের শিলারূপ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় বাসিন্দার কথা জানা যায়, তিনি গরু চড়াতে এসে ওই স্থানে একটি সর্প দেখতে পান। তার সন্দেহ হয় যে সেই আগাছায় ছড়িয়ে রয়েছে সাপটি। তারপর সেখানে এই আগাছাগুলো সরাতে গিয়ে সেখানে দেখে যে গর্তেটায় অর্থাৎ সাপটা ঢুকে গিয়েছে সেখানে দেবাদেবের একটি শিলারূপ বিদ্যমান রয়েছে। মুহূর্তের মধ্যে এই কথাটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা, স্থানীয় মানুষের পাশাপাশি আশপাশের এলাকার মানুষ তারা দলে দলে এসে ভিড় করেন এই স্থানে। আজকে নীল ষষ্ঠীর পুণ্যলগ্নে দেবাদেবের মহাদেবের আবির্ভাব হওয়ার ঘটনায় রীতিমতো উচ্ছ্বসিত এলাকাবাসী। তারা অবিলম্বে সেই স্থানে পুজো শুরু করেন। এলাকাবাসীদের একাংশের দাবি, এই স্থানে নাকি বহু আগে এবং সেই মন্দির নাকি ঢুকে যায়, অর্থাৎ গাছের তলায় প্রবেশ করে। আর সেইখানেই তারা এলাকা পার হয়ে গেছে। আর এইখানে এই শিলাকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে হাজার হাজার ভক্ত সমাগম। এবং আমরা যেটা জানতে পেরেছি যে পাশ থেকে কয়েকজন সন্ন্যাসীকে নিয়ে এসে ওইখানে আজ পুজো করা হবে রাতে, এবং আগামীকাল যাতে চড়ক করা যায় সেই চড়কের করা কিন্তু ভাবছে এলাকাবাসীরা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বহুকাল আগে থেকে পুজো হতো এই ভাবেই এবং কালের নিয়মে সেই মন্দির হারিয়ে গেলেও মহাদেবের ইচ্ছায় তিনি আবার উদয় হয়েছেন এমনটাই মনে করছেন ভক্তরা। তাই এই লিঙ্গ দেখতে এবার কাতারে কাতারে ভিড় জমিয়েছেন সকাল থেকে সেখানকার এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।